আল্লাহর নবী বলেন, মরে যখন যাইবা যাবতীয় আমল বন্ধ হয়ে যাবে, আর আমলের সুযোগ থাকবে না। এখনো দাড়ি রাখো না, মরলে তো আর দাড়ি রাখার সুযোগ পাবা না। এখনো নামাজ আরম্ভ করো না, মারা গেলে আর নামাজ পড়ার সুযোগ মিলবে না। এখন কোরআনে কারিম পড়া শিখো না, কোরআনে কারিমের তিলাওয়াত জানো না, সূরা ফাতিহা শুদ্ধ করো না, কালিমা শিখো না, নামাজ শিখো না, হালাল হারাম জানো না, হালাল হারাম মানো না, বৈধা বৈধের পার্থক্য করো না। মরে যখন যাবা আর সুযোগ পাইবা না, কামাই করার সুযোগ পাইবা না, আখিরাত বানাইবার সুযোগ পাইবা না। এই দুনিয়া থাকবে না। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে, দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিলে, দুনিয়া পেয়ে দুনিয়া সাজিয়ে, দুনিয়া জমিয়ে, দুনিয়া সঞ্চয় করে তুমি আখিরাত ভুলে গেলে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিলে, দুনিয়াকে প্রাধান্য দিলে, দুনিয়াটা কি আগে রাখলে, দুনিয়াটাকে বড় জানলে, শুধু টাকা টাকা, বিদেশ বিদেশ, লন্ডন লন্ডন করলে, বাড়ি বানালে, মার্কেট বানালে, ক্ষমতা দেখালে, নেতাগিরি করলে, দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ততায় জীবন কাটালে। আল্লাহ বলেন, দুনিয়া চিরকাল থাকবে না, দুনিয়া তোমাকেও রাখবে না, এই দুনিয়া তোমাকে দুই আনার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ওই দিবসটাকে ভুলিও না। আল্লাহ যেন বলেন, তুমি গাছতলায় থাকো কিংবা পাঁচতলায় থাকো, রাজার হালে থাকো কিংবা ফকিরের হালে থাকো, হে আল্লাহর বান্দা, ওই দিবসকে ভুলিও না, যে দিবসে তুমি হাজির না হয়ে পারবা না, যে মাঠে তুমি না যায় পারবা না। আজ কেউ মসজিদে আও, কেউ মসজিদে আও না, কেউ ওয়াজে আও, ওয়াজের মাঠে আও, কেউ ওয়াজের মাঠে আও না, কেউ ফজরের নামাজে মসজিদে যাও, কেউ বা যাও না, ঘুমিয়ে থাকো, ফজরের নামাজে মসজিদে যাও না। অচিরে এমন একটা দিবস আসবে, একটা মাঠ কায়েম হবে, ও ইদাল আরদু মুদ্দাত, এই জমিনটাকে সম্প্রসারিত করা হবে। চামড়া যেভাবে শুকানোর জন্য, দাবাগত করার জন্য লবণ লাগিয়ে চামড়াটাকে শুকাবার জন্য যেভাবে চামড়াকে সম্প্রসারিত করা হয়, তাফসিরে জালালাইনে এসেছে, এই জমিনটাকে আল্লাহ তার কুদরতে আরো সম্প্রসারিত করবে। এটাকে কিয়ামতের মাঠ বানাবে, তামার জমিন বানাবে, বিশাল মাঠ। আর শেষ সীমানা খুঁজে পাবে না, দুনিয়ার কোনো মানুষ শেষ সীমানা খুঁজে পাবে না। সমতল ভূমি, সমতল ভূমি, উঁচা নেচা থাকবে না, গর্ত থাকবে না, টিলা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, পলায়নের জায়গা থাকবে না, লুকাইবার জায়গা থাকবে না, হাজির না হয়ে থাকতে পারবে না, উপস্থিত না হয়ে থাকতে পারবে না। আল্লাহ বলেন, ওই দিবসকে ভুলিও না, যেই দিবসে তোমার মাল সম্পদ পাহাড় পরিমাণ থাকলেও দুই আনার কাজে লাগবে না। তোমার গোষ্ঠী, তোমার নেতা নেত্রী, তোমার কর্মী, তোমার ভক্ত অনুরক্ত, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী তোমার কোন উপকার করতে পারবে দূরের কথা। আল্লাহ বলেন, ওই দিবসকে ভুলিও না, যেই দিবসে তোমার কলিজার টুকরা সন্তান পর্যন্ত তোমার সামান্য উপকার করতে পারবে না। সেই দিবসটা অনেক কঠিন। আরে কি পেয়ে কি ছেড়ে দিলে, কি ধরলে আর কি ছাড়লে, দুনিয়া তোমাকে ছেড়ে দিবে, দুনিয়া তোমার থেকে হারিয়ে যাবে, খালি হাতে চলে যাবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। আরে কি পরিধান করা যাবে চিন্তা করো, কত পোশাক নিজে নিজে পরলা, আবার খুললা, আবার চেঞ্জ করলা, নতুন একটা পরলা, আগেরটা খুললা, নতুন পোশাক পরলা, এইভাবে কত পোশাক পরিবর্তন করলা। নিজের গোসল নিজে করলা, দৈনিক 2 বার 3 বার করলা, প্রতিদিন করলা, দিনে রাতে করলা। অচিরে ওই দিনটা আসবে যেদিন আর তোমার গোসল তুমি করতে পারবা না, তোমাকে অন্যরা গোসল করিয়ে দিবে, নিজের পোশাকটা নিজে পরতে পারবা না। এমন একটা পোশাক পরাবে, সেলাই নাই, ডিজাইন নাই, বুতাম নাই, কালার নাই, রং নাই, ধপধপে সাদা 3টা কাফনের কাপড়
পর পেছায়া পেছায়া তিনটা রশি যেন নিয়ার দিয়ে কাপড়ের কিনারা দিয়ে তিনটা বাত, মাথায় একটা বাত, বুকে একটা বাত, পাতায় একটা বাত, মাথায় আর পাতায় বাত দিয়ে দি কোন রকম পোশাকটাকে পেঁচিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, রেখে দেওয়া হবে। কোথায় রাখা হবে? সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, আলু নাই, বাতাস নাই, খানা নাই, পানি নেই। কোনে কেমনে থাকবা? অচিরেই এই দুনিয়া ছেড়ে দিবা। সুতরাং হাজার হাজার কোটি টাকা কামাই করেছ, খুশি হইও না, খুশির কিছু কামাই করো না। আরে টাকা খুশি হওয়ার সম্পদ না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকার পিছনে এমন ভাবে লেগেছ, টাকা জমিয়ে নামাজ ছেড়ে দিয়েছ। আরে টাকা বানাইতে গিয়া, সম্পদ জুড়াইতে গিয়া কোরআন ছেড়ে দিয়েছ, কোরআন ভুলে গিয়েছ, কোরআন পড়ো না, নামাজ পড়ো না, আখেরাত কামাই করো না। কি মনে করেছ, কি ভেবেছ টাকা কি তোমাকে চিরকাল রাখবে? আজকে তাফসীরে জালালাইনের সবকে গিয়েছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন সময় নির্ধারিত, সময় ফিক্স করা জানো না, কোন দিন কোন রাত পোহায় জানো না, রাতে কি পড়ে ঘুমাও। আমি আমার বয়ানে বেশি বলে থাকি, রাতে কি পড়ে ঘুমাও। হবিগঞ্জ নবীগঞ্জের মুসলমান রাতে কি পড়ে ঘুমায়? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে ঘুমায় নাকি? ঘুমাইবার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে ঘুমায়। আর নবীগঞ্জের মুসলমান বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে ঘুমায় না? এটা খানার সময় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাইলে নবীগঞ্জের মুসলমান ঘুমাবার সময় পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না? এটা বাথরুমে ঢুকবার দোয়া। তাহলে কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক না? এটাও না। তাহলে এটা কিসের দোয়া? এটা মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বুঝা গেল আরেকটা দোয়া। ওইটা কি দোয়া? নবীগঞ্জের মুসলমান আমি যদি দোয়াটা পড়ি, মুসলমান বলবে এটাই তো ঘুমের দোয়া। আমি বলবো না, ঘুমের দোয়া না, অর্থটার দিকে তাকাও, অর্থটা শুনো। ঘুম শব্দটাই দোয়াটার মধ্যে নাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মনে হয় এতক্ষণে ঘুমের দোয়া হয়েছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। গোটা পৃথিবীর মানুষ এই দোয়া পড়েই তো ঘুমায়, ঘুমাবার সময় তো এই দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ কি? আল্লাহ আপনার নামে, আপনার নাম নিয়ে আমুতু মাতা আমুতু আমুতু, আল্লাহ আপনার নামে আমি মরতেছি, ওয়া আহইয়া আপনার নামে আবার জীবিত হব। মাবুদ গো, আপনি যদি আমাকে দয়া করে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের নিয়ামত দি, আবার ভোরবেলা আমাকে জাগিয়ে দেন, আমাকে জীবিত করে দেন, তাহলে আমি জীবিত হতে পারবো। আমার ঘুমের ভিতরে আপনি যদি নিয়ে যান, গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও আমাকে আর এই দুনিয়ায় রাখতে পারবে না। তাহলে ঘুমের সময় কি দোয়া? ঘুমের সময় তো আমার কাছে লাগে এটা ঘুমের দোয়া না, এটা অর্থের দিকে তাকালে মনে হয় যেন এটা মরণের দোয়া। আন-নাওমু আখুল মাউত, আরবিতে একটি কথা আছে, আন-নাওমু আখুল মাউত, ঘুম এক কিসিমের মরণ। ঘুমন্ত মানুষ মরা মানুষের মতো, মৃত মানুষ যেমন অচেতন বেখবর, ঘুমন্ত মানুষও প্রায় অনেকটা বেখবর অচেতন। ও ভাই, প্রতিদিন যখন রাতের বেলা ঘুমাই, আমরা মরণের দোয়া পড়ে ঘুমাই। বাজারে যখন যাই, আর জনতা বাজারে যখন যাই, নবীগঞ্জ শহরে যখন যায়,
রাস্তার আশপাশে যখন কবরস্থান দেখতে পায়, কবরস্থান, কবর দেখলে কি দোয়া পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম। কবর দেখার দোয়ার অর্থটা কি? কবর দেখার দোয়ার তিনটা বাক্য। প্রথম বাক্য, প্রথম অংশ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবর জগতের ভাই বন্ধুরা, আজ কত কাল হয়ে গেল এই মাটির ঘরে তোমাকে শোয়া দেওয়া হলো। বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, অর্থ ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, খ্যাতি সুনাম ছিল, শক্তি ছিল, সবই ছিল। আজ সব ফেলে, সব ভুলে, সব ছেড়ে দিয়ে খালি হাতে তুমি এই ঘরে পড়ে রইলে। খবর পাই না, তোমার কোনো খবর পাই না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবর জগতে শায়িত ভাই বন্ধুরা, তোমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে এই কবরের ভিতরে শান্তিতে রাখে। এটা হলো কবর দেখার দুয়ার তিনটা অংশের প্রথম অংশের সংক্ষিপ্ত মর্ম। দ্বিতীয় অংশ, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবর জগতের বন্ধুরা, পূর্বপুরুষেরা, বাপদাদারা, ভাই বেরাদাররা, পাড়া প্রতিবেশীরা একসাথে ছিলে স্কুলে, একসাথে ছিলে মার্কেটে, একসাথে ছিলে ক্ষেত খামারে, একসাথে সমাজে নমাজে একসাথে ছিলে। আজ অন্ধকার কবরে পড়ে রইলে, কান্না করার সুযোগ নাই, মাফ চাওয়ার সুযোগ নাই, নামাজ পড়ার সুযোগ নাই, তিলাওয়াত করার সুযোগ নাই, কোরআন পড়া শেখার সুযোগ নাই। হাজার হাজার বছর কবরের ভিতরে কানলেও আর লাভ নাই। হে কবর জগতে শায়িত ভাই বন্ধুরা, আল্লাহর দরবারে দোয়া করে গেলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, দয়া করে আল্লাহ তোমাদেরকেও যেন মাফ করে দে। এটা হলো কবর দেখার দোয়ার দ্বিতীয় অংশের মর্ম। তৃতীয় অংশ, এটাই আমার মূল ওয়াজটা, আমার ওয়াজের মূল উদ্দেশ্যটা, তৃতীয় অংশটা, আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম, হে কবর জগতের ভাই বন্ধুরা, কবর জগতের পূর্বপুরুষেরা, শুনো, তোমরা এই ঘরে কিছুদিন আগে এসেছ, কিছুদিন অল্প কিছুদিন আগে এই ঘরে এসেছ। আমরাও ওই আমাদের বাড়িতে চিরকাল থাকতে পারবো না, বেশি দিন থাকতে পারবো না। অচিরেই আমাদের বাড়িঘর ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, জায়গা জমিন ছেড়ে, সুনাম খ্যাতি সব বাদ দিয়ে, ভক্তবৃন্দকে সুখসাগরে ভাসি এতিম বানিয়ে সম্পূর্ণ খালি হাতে তোমাদের এমন ঘরে আমাদেরকেও ঢুকতে হবে। এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে, টাকা পেয়ে আখিরাত ভুলে গেলে চলবে না, কোরআন ছেড়ে দিলে চলবে না, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুপাতে জীবন সাজাতে হবে। আসল সম্পদ হলো কোরআনের ইলম এবং কোরআনের আমল, আসল সম্পদ, দামি সম্পদ। এই জন্য আল্লাহ বলেন, কুল, হে নবী উম্মতকে বলে দিন, আমার বান্দা বান্দিকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, উম্মতকে বুঝিয়ে দিন, আমার বান্দা বান্দিদেরকে বলে দিন, তারা যেন দুনিয়া পেয়ে খুশি না হয়, জায়গা জমিন কিনতে পেরে খুশি না হয়, টাওয়ার বানাইতে পারলে খুশি যেন না হয়। টাওয়ার তাকে রাখতে পারবে না, টাওয়ার সে নিজে নিয়েও যেতে পারবে না। আরে টাওয়ার তাকে রাখবে দূরের কথা, টাওয়ার সে নিয়ে যেতে পারবে দূরের কথা। গোটা পৃথিবীর সমস্ত টাওয়ার, আসমান জমিন সহ, পাহাড় পর্বত সহ, গাছপালা সহ, একটা ফুৎকারে কোটি কোটি ফেরেশতার একজন ফেরেশতা একবার মাত্র সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর আদেশের অপেক্ষায়, প্রতীক্ষায়, প্রহর
গুনছে। আল্লাহ যেই প্রহরে যেই মুহূর্তে ইসরাফিল ফেরেশতাকে হুকুম দেবেন, দেরি হবে না, তাৎক্ষণিক ইসরাফিল ফেরেশতা একটা মাত্র ফুৎকার দেবে, গোটা পৃথিবীর টাওয়ার ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধুলার মতো তুলার মতো উঠতে থাকবে। সুতরাং টাওয়ার বানায় খুশি হয়েও না, টাওয়ার তোমাকে দুই আনার কাজে আসবে না, সামান্য উপকার করতে পারবে না। কোরআন অর্জন করো, কোরআন শিখো, কোরআনের এলেম অর্জন করো, কোরআনের আমল গ্রহণ করো, কোরআনের নির্দেশ মানো, কোরআন যা হারাম করেছে তা বর্জন করো, কোরআন যা নির্দেশ দিয়েছে তা পালন করো, কোরআনকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। না, কোরআনকে শক্ত করে ধরো। কোরআনকে যদি শক্ত করে ধরো, দুনিয়াতেও শান্তি পাইবা, কবরেও শান্তি পাইবা, হাসরেও শান্তি পাইবা, চির সুখের ঠিকানা জান্নাতের মালিক হয়ে যাইবা। কোরআন পেয়ে খুশি হও। আসল সম্পদ হলো কোরআনের সম্পদ। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, চাচা তার প্রিয় ছেলে, আদরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে ভাতিজা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন। আর ভাতিজাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তোমার চাচাতো ভাই, ছোট্ট ভাই আব্দুল্লাহকে আপনার দরবারে নিয়ে আসলাম, একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? চাচা ভাতিজা, চাচা ভাতিজার কি সুন্দর কথা। ভাতিজা কেমন ভাতিজা? ইমামুল আম্বিয়া, ভাতিজা রাহমাতুল লিল আলামিন, ভাতিজা খাতামুন নবিয়্যিন, ভাতিজা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী পয়গম্বরের ইমাম, সাকিয়ে কাউসার, হাউজে কাউসারের পারে স্বর্ণের পেয়ালা নিয়ে উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি একবার যদি পান করাইয়া দেয়, ওই উম্মত জান্নাতে ঢুকবার আগ পর্যন্ত 50,000 বছর বাকি থাকলেও এই উম্মতের আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি শুধু মানুষের জন্য নয়, শুধু দানবের জন্য নয়, শুধু পক্ষীকুলের জন্য নয়, শুধু জীবজন্তুর জন্য নয়, শুধু গাছপালার জন্য নয়, হে নবী, আখিরি নবী, আমার প্রিয় নবী, আমার হাবিব, গোটা পৃথিবীর তামাম মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমতে হিসাবে প্রেরণ করলাম। এই জন্য আমি বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানের দুশমন যারা ছিল সুযোগ অনুসন্ধান করত, মক্কার কাফের বেঈমানরা, তায়েফের বখাটেরা সুযোগ তালাশ করত, প্রহর খুঁজত, যেই প্রহরে আমার দিনের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। পাহাড়ের পাদদেশে নিয়ে পাহাড়ের উপর থেকে ভারী পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তার অপার কৃপায়, অসীম দয়ায়, আপন কুদরতে কাফেরদের ছেড়ে দেওয়া পাথর নবীর উপর পড়ে যাওয়া থেকে আল্লাহ তার হাবিবকে হেফাজত করেছেন। আমার ভাইয়েরা, ওই দুশমনদের জন্য আমার নবী রহমত ছিলেন। এই জন্য তো যারা পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রক্তে রঞ্জিত করেছে, গালাগালি করেছে, আরে পাথর মেরে মেরে বুকের রক্ত, মুখের রক্ত, মাথার রক্ত, শরীর বেয়ে বেয়ে পা পর্যন্ত গিয়ে রক্তের আটায় পায়ের জুতা পায়ের সাথে লেগে গিয়েছে। তথাপি তারপরও যারা
তারা পাথর মেরে মেরে এমন মর্মান্তিক গুরুতর আহত করে দিয়েছে। শরীর মুবারক কি নুরানি সুন্দর, সর্বকালের সর্বযুগের সবচেয়ে সুন্দর যেই মহানবী ছিলেন, ওই পবিত্র শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে যে কাফেররা আমার দিনের নবী। ওই কাফেরদেরকে একটা গালি দেন নাই। দিনের নবী পাথরের দিল খেয়েছেন। পাথর বৃষ্টির মতো দিনের নবীর গায়ে পড়েছে, মাথায় পড়েছে। এই পাথর নিয়ে আবার পাল্টা পাথর মারেন নাই, গালি দেন নাই, এমনকি কোন কাফেরের জন্য বদদুয়া পর্যন্ত করেন নাই। আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দিয়ে দাও, তারা বুঝতে পারে নাই, তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচা আব্বাস, বাপের ভাই আব্বাস, চাচা তার ছেলে নবীজির চাচাতো ভাই, চাচা নিজের ছেলেকে ভাতিজার কাছে রাহমাতুল আলামিনের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাচা ভাতিজাকে বলেন, যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট ভাইটাকে নিয়ে এসেছি, আপনার ভাইটার জন্য একটু দোয়া করে দেন, দোয়া দিয়ে দেন। এই জন্য আমাদের সমাজের মুরব্বীরা নাতি নাত করকে বড় আলেমের কাছে নিয়ে যায়, একটা ফু দিয়া দেন, হাত বুলাইয়া দেন, দোয়া দিয়ে দেন, আলেম দোয়া দিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার নিজের চোখে দেখা, দুই কানে শোনা, আমাদের ব্রাহ্মণবাড়ির একজন আল্লাহর ওলি ছিলেন। সিলেটের বুজুর্গানে দিনের সাথে তার হৃদয়ের সম্পর্ক ছিল। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কোন এক আকিকার অনুষ্ঠানে আমি নিজেও তার পাশে বসা। এক লোক তার ছেলেকে কুলে নিয়ে, 7 দিন না 14 দিনের বাচ্চা কুলে নিয়ে মুফতি আজম নুরুল্লাহ রাহমাতুল্লাহের কাছে গিয়ে নিয়ে বলেন, হুজুর, এটা আমার ছেলে, আপনি একটু দোয়া দিয়ে দেন। আল্লাহর ওলি দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ, এই কুলের শিশুটাকে তুমি কোরআনের ইলম দান করো। আল্লাহর ওলি দোয়া করে দিবেন। তখনই আমি মনে মনে আল্লাহর কাছে আশাবাদী হইছি, আল্লাহ, তোমার প্রিয় বান্দা আমাদের ধারণাই তিনি তোমার প্রিয় বান্দা, বড় আলেম, বড় পরহেজগার আল্লাহওয়ালা। আল্লাহ, এই শিশুর জন্য, কুলের শিশুর জন্য তোমার দরবারে দোয়া করেছো, তুমি তো দোয়াটা কবুল করে নিবা। ও সময়ের ব্যবধানে ওই কি কুলের শিশু পরবর্তীতে পুরা চিটাগাং বিভাগে ছোট হাফেজে কোরআনদের মাঝে 1 নম্বর হাফেজে কোরআন হিসাবে সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, চাচা যায় বললেন, নবী গো, আপনার চাচাতো ভাইটার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী চাচাতো ভাই ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন। আল্লাহ, তুমি আমার এই চাচাতো ভাইটাকে কোরআনের ইলম দান করো, কোরআনের ইলম দান করো। আল্লাহ নবী যে দোয়া করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, রাসূলের এই চাচাতো ভাইকে, রাসূলের দুয়ার বরকতে আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন বানিয়ে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার টাইটেল ছিল রাইসুল মুফাসসিরিন, প্রধান মুফাসসিরে কোরআন, সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন সাহাবায়ে কেরামের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসিরে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এর তাফসির হলো, নবী গো, আমার বান্দা বান্দীকে বলে দেন, দুনিয়াবাসীকে বলে দেন, দুনিয়ার ইমানদার নরনারীকে বলে দিন, আপনার উম্মতকে বলে দিন, কোরআনের ইলম পেয়ে, কোরআনের ইলম অর্জন করতে পেরে এবং কোরআন অনুপাতে আমল করতে পারলে তাহলেই যেন খুশি হয়ে যায়। খুশির সম্পদ হলো কোরআন। কোরআন সবচেয়ে বড় সম্পদ।
হাজার হাজার কোটি টাকা বানাইলেন, যাবে না, সাথে যাবে না, নিয়ে যেতে পারবেন না, রাখতেও পারবেন, আপনাকে রাখতেও পারবে না, আপনি আবার সম্পদ সামান্য নিয়ে যেতে পারবেন না। আরে কি দিয়ে নিয়ে যাবেন? আপনি তো যাওয়ার সময় এমন পোশাক পরিধান করবেন, এমন পোশাক আপনাকে পরিধান করায় দেওয়া হবে, ওই পোশাকের কোনো পকেট থাকবে না, কোনো চূড়ায় পকেটও থাকবে না, কাফনের কোনো পকেট থাকবে না। এর দ্বারাই ইঙ্গিত করা হয়, আরে কি দিয়ে নিবা? তোমার কাফনের তো পকেটই নাই, সুতরাং যাওয়ার সময় তুমি কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবা না। আর পক্ষান্তরে কোরআন, কোরআনকে চিনো, কোরআন তোমার সাথে যাবে, কোরআন তোমার কবরের ভিতরে যাবে। হাদিসে এসেছে কোরআন সত্য করে ধরবে, কোরআন বিশ্বাস করবে। এক নম্বর কোরআনের প্রতি ঈমান আনবে, দুই নম্বর কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসবে, মহব্বত করবে, তিন নম্বর কোরআনের তিলাওয়াত সহি শুদ্ধভাবে শিখবে, কোরআনের চার নম্বর সহি শুদ্ধভাবে শিখে নিয়মিত প্রতিদিন অল্প অল্প হলেও কিছু না কিছু অংশ কোরআন তিলাওয়াত করবে। আর চার নম্বর হলো কোরআনের বিধান মেনে চলবে, দুনিয়াতে শান্তি পাবে, কবরে শান্তি পাবে, বিপদ আপদ আযাব গজব থেকে বাঁচবে, সর্বোপরি সর্বশেষ হাসরের মাঠের আযাব থেকে বাঁচবে, সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কোরআন ধরবে, কোরআন তিলাওয়াত করবে। আল্লাহ কোরআনেই কোরআন তিলাওয়াতের কথা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমি তোমাদেরকে দিলাম। হে আখির নবীর উম্মত, তোমরা বড় ভাগ্যবান, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, আনা ইমামুল আম্বিয়া, আনা খায়রুল আম্বিয়া ওয়া আনতুম খায়রুল উমাম। আমি নবী সম্রাট, নবী কুলের শিরোমণি। হে আমার উম্মতেরা, তোমরা হলো উম্মত কুলের শিরোমণি। আল্লাহ কোরআনে বলেছেন আখির নবীর উম্মতের বৈশিষ্ট্য আর ফজিলত স্বয়ং আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আখির নবীর উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের মর্যাদা আর কোন নবীর উম্মত পায় নাই। তোমাদের মর্যাদা, তোমাদের নবীর মর্যাদায় আর কোন নবী যেমন পৌঁছতে পারে নাই। উম্মতের আখির নবীর উম্মত, তোমরা এত মর্যাদাশালী উম্মত, তোমাদের মর্যাদায় আর কোন নবীর উম্মত পৌঁছতে পারে না। আগের নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, 700 বছর হায়াত পেয়েছে। কোন নবীর উম্মত 300 বছর হায়াত পেয়েছে, 400 বছর হায়াত পেয়েছে, 500, 700, 1000 বছর হায়াত পেয়ে নামাজ রোজা জিকির তিলাওয়াত দিয়ে, যুদ্ধ জিহাদ দিয়ে, বিভিন্ন আমল দিয়ে, 1000 বছরের ইবাদত আমল দিয়ে এত উচ্চ মর্যাদা লাভ করতে পারবে না। আখির নবীর উম্মত 60 থেকে 70 বছরের ভিতরে ম্যাক্সিমাম উম্মত চলে যাবে। 60-70 বছরের জিন্দেগিতে আমল ইবাদত আল্লাহর দরবারে সকল নবীর উম্মতের চেয়ে উচ্চ মর্যাদা লাভ করবে। এই জন্য শ্রেষ্ঠ উম্মত, जब मेरे गुनाह मुझको ले जाए जहन्नम में, जब मेरे गुनाह मुझको ले जाए जहन्नम में, मैं रो रो के कह दो, मैं रो रो के कह
कह दो उम्मत हो मोहम्मद का, उम्मत हो मोहम्मद का। এক কবি আবেগ প্রবণ হয়ে আপ্লুত হৃদয়ে এই কথা বলে, আমার গুনার কারণে আল্লাহর ফেরেশতা যদি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে আমি কাঁদবো আর বলবো, কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি না তোমার সবচেয়ে বড় নবীর উম্মত, তুমি তোমার নবীর খাতিরে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত, আখিরি নবীর উম্মত, আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বোচ্চ মর্যাদাশালী উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণে প্রেরণ করা হয়েছে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে অসৎ কাজ থেকে ফিরাবে। হে আখিরি নবীর উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, ইবাদত করবে। কুরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা যেহেতু শ্রেষ্ঠ এই জন্য কিতাব পেয়েছ শ্রেষ্ঠ। আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব তোমরা পেয়েছ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আখিরি নবীর উম্মত, ওহীর মাধ্যমে তোমাদেরকে যে কিতাব প্রদান করা হয়েছে ওই কিতাব তোমরা তিলাওয়াত করো, মনোযোগ দিয়ে তিলাওয়াত করো, কুরআন তিলাওয়াত করো, প্রতিদিন তিলাওয়াত করো। পারো না সূরা ফাতিহা তো পারো, সূরাতুল ফাতিহা সুলুসাল কুরআন। সূরা ফাতিহা কোরআনে কারীমের 2/3 সমান, এর মানে 3 ভাগের 2 ভাগের সমান। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, সূরা ফাতিহা সহি করে পড়বা, শুদ্ধ করে পড়বা, আল্লাহ তোমার আমলনামায় 20 পারা কুরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। সূরাতুল ইখলাস তিলাওয়াত করো, প্রতিদিন 10 বার পড়ো, 20 বার পড়ো, 100 বার পড়ো, 200 বার পড়ো। আমি এক আল্লাহর প্রিয় বান্দার জবান থেকে শুনেছি, যেই মুসলমান প্রতিদিন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 খানা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, 1 লাইন 1.5 লাইনের সূরা, 1 মিনিটও লাগে না। আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ কুরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, কুল হুয়াল্লাহ সূরা সহি শুদ্ধ করে বিশুদ্ধ উচ্চারণে এত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় ভালো ভালো আলেম, ভালো হাফেজে কুরআন, ভালো ভালো ছাত্র, শতাধিক শত শত ছাত্র, যে কোনো ছাত্রকে ধরে, ইমামকে ধরে, মুয়াজ্জিনকে ধরে, হাফেজ সাহেবকে ধরে, আলেমকে ধরে সূরা ফাতিহা শিখে নাও, কুল হুয়াল্লাহ সূরা শিখে নাও। নামাজের জন্য সূরা ফাতিহা সহ 5 খানা সূরা শিখে নাও, এর মধ্যে কুল হুয়াল্লাহ সূরা শিখে নাও। উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, সহি শুদ্ধভাবে কুল হুয়াল্লাহ সূরা একবার তিলাওয়াত করবা, আল্লাহ তোমার আমলনামায় 10 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। এই জন্য কোরআন শরীফ সহি করে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন ধরার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।